আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরও একটি ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসলাম। তো সামনে শীতের সিজন আসতেছে, তো এই ব্যবসাটা শীতের সিজনে চলবে এবং গরমের সিজনে চলবে ইনশাল্লাহ। চলতেছে, মানুষ ব্যবসা করতেছে। তো শীতের সিজনে একটু বেশি চলবে। তো এখান থেকে চাইলে আপনি খুব ভালো একটা ভালো পরিমাণে একটা লাভ করতে পারবেন। তো সেই লাভের ক্যালকুলেশনটা আমি আপনাদের উপরে ছেড়ে দেবো। আমি জাস্ট ব্যবসা আইডিয়াটা আপনাদেরকে ধরিয়ে দিব। তো ভিডিওটি বেশি দীর্ঘ করব না। যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, ভালো মন্দ দুইটাই জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে। তো আমি বলতে চাচ্ছি যে সামনে আমাদের শীতের সিজন আসতেছে। শীতের সিজনে আসলে কোন জিনিসটা বেশি চলে সেটা আমরা সবাই জানি, যে একটু ঝাল খাবার বা একটু গরম খাবার, একটু সুস্বাদু খাবার সবাই খেতে চায়। শীতের সিজনটা আসলে এমন একটা সিজন যে সবাই একটু ভালো মন্দ খেতে মন চায়। আর যারা ঘুরতে ভালোবাসেন তাদের তো কথাই নেই, বিভিন্ন ভ্রমণ স্পটে গিয়ে তারা আসলে বিভিন্ন মজাদার খাবার খায়। তো আমি যে আইডিয়াটা দিব আপনাদেরকে সেটাও একটা সুস্বাদু খাবার, সেটা হচ্ছে গরুর দুধের চা এবং দুধের স্বর। এই দুইটা জিনিস আপনারা বিক্রি করবেন। আর চাইলে এর সাথে সাথে আর অন্য ঝাল আইটেম রাখতে পারেন, যেটা চলে আর কি, গরম খাবার এক কথায় বলা যায়। তো গরুর দুধ কিভাবে চলে, কতটা চলে গরুর দুধে চা, কতটা মানুষের এটা চাহিদা আছে সেটা অবশ্যই আপনি জানেন। এটা প্রতিটা মানুষ আসলে এই জিনিসটা কিন্তু পছন্দ করে, যেমন আমি পছন্দ করি, হয়তো আপনারা সবাই পছন্দ করেন গরুর দুধের চা আর দুধের স্বর। তো কথাই নেই ভাই, এসব জিনিস আসলে সুস্বাদু খাবার এবং পুষ্টিকর খাবার। তো আপনি চাইলে বিভিন্ন ভ্রমণ স্পট বা মানুষ ঘুরতে যায় নদীর পাড়ে, বা হয়তো প্রত্যেকটা এলাকায় এমন একটা স্পট থাকে, শহর বলেন গ্রাম বলেন, যে ওই সব এলাকায় মানুষ প্রতিদিন ঘুরতে যায় বিকেলবেলা বা ছুটির দিনে ঘুরতে যায়। তো আপনাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। তো 1 লিটার গরুর দুধ কিনলে 1 লিটার দুধে কতটা চা, কয় কাপ বা কিরকম চা হয় বা কিরকম সর হয়, সেটা ভাই আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আমি দিব না, হয়তো আমি বললে একটু কম বেশি হতে পারে। অনেক হয়তো কমেন্টে বলে আমাকে অনেক কথা, যে ভাই এতটা সম্ভব না, এতটা বিক্রি করা সম্ভব না। তো আমি জাস্ট আপনাদেরকে এখন থেকে আইডিয়াটা দিব, আসলে কীভাবে ব্যবসাটা করবেন, কোথায় করবেন এটা বলবো, এবং প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব। ক্যালকুলেশনটা আপনাদেরকে করতে হবে। বিভিন্ন ইউটিউব বা গুগল ঘেটে বা চ্যাট জিপিটি আছে, এদের কাছে ঘেটে আপনারা আসলে আপনাদের সঠিক প্রশ্নের আনসারটা জেনে নেবেন। তো আহ, আমি সামান্য অল্প কিছু ধারণা দিতে পারি, যে 1 কাপ গরুর দুধের চা, এমন এখন নর্মাল একটা শুধু কন্ডেন্স মিল্ক যা চা বানায় সেটা দিয়ে চা আসলে কিন্তু 10 টাকা এমনি দাম রাখে, কেউ কেউ 15 টাকাও রাখে যদি ভালো করে একটু বানায়। আর গরুর দুধের চা হলে তো কথাই নেই, গরুর দুধের চা 15 থেকে 20 টাকা আপনি 1 কাপ বা একটু বড় কাপে বাড়তি করে অনায়াসে বিক্রি করতে পারবেন, একদম ইজিলি, কোনো সমস্যা ছাড়াই। আর আপনি যদি 1 গ্লাস দুধের সর বিক্রি করেন, সেটা আপনি আসলে আপনার খরচ কীরকম পড়তেছে, কেনা কীরকম পড়তেছে, ওইটা এখন কত ইনভেস্ট করে কত লাভ করবেন, এটা আপনার উপর নির্ভর করে যে আপনি দামটা কত ধরবেন। কিন্তু প্রোডাক্টটা যে চলবে এটা 100%। আমি জাস্ট প্রোডাক্টের আইডিয়াটা আপনাদেরকে দিলাম। এখন আপনি কিভাবে লাভ লস হিসাব করবেন সেটা আপনার উপরে, কেনার উপরে নির্ভর করবে, প্রোডাক্ট কেনার উপরে। তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করতেছি না, আজকের আইডিয়াটা আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে করতে পারবেন। শহর এলাকায় বেশি চলবে এটা, একদম গ্যারান্টি দিয়ে বলা যায়, বিভিন্ন ভ্রমণ স্পটে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মূল্যবান মতামত ভালো হোক খারাপ হোক অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে বুঝবো যে আসলে আমার ভিডিওটা যে ভালো তৈরি হলো না খারাপ তৈরি হলো, এই অনুযায়ী কিন্তু আমিও কিন্তু সামনে ভবিষ্যতে ভিডিওর বিষয় নির্বাচন করব। তো ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।